আজকে একটা হাস্যকর ব্যাপার ঘটে যাচ্ছে বাংলাদেশে। আমরা কিছু হতেই যদি বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে, আলিয়া কৌমি মাদ্রাসা মিলিয়ে অনেক অনেক মাদ্রাসা আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে। আজকে যদি বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে মাদ্রাসায়, কোনো এক মাদ্রাসায় হোক, আলিয়া হোক কৌমিয়া, আপনি বলতেছেন যে আপনার ছেলেকে আর মাদ্রাসায় পড়ানো যাবে না, আপনার মেয়েটাকে আর মাদ্রাসায় দেওয়া যাবে না। একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেই আজকে সেম কাহিনী, এর চেয়ে যদি জঘন্য নিকৃষ্টতম অপরাধ স্কুলে হয়, ভার্সিটিতে হয়, কলেজে হয়, তখন কিন্তু আপনি এই কথা বলতেছেন না। আপনি তখন কিন্তু বলতেছেন না যে আমার ছেলেকে স্কুলে পড়ানো যাবে না, আমার ছেলেকে কলেজে পড়ানো যাবে না, আমার ছেলেকে ভার্সিটিতে পড়ানো যাবে না, আমার মেয়েকে কেন স্কুল কলেজে ভার্সিটিতে ভর্তি করবো, এই কথা কিন্তু আপনি বলতেছেন না। কিন্তু মাদ্রাসায় যে কোনো একটা ঘটনা ঘটলেই আপনি কি বলতেছেন যে আর আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো যাবে না। আসলে আপনাদের অ্যালার্জিটা কোথায়? আপনাদের সমস্যাটা আসলে কোথায়? মাদ্রাসায় নাকি ওই বিচ্ছিন্ন ঘটনা? সারা বাংলাদেশে কত কত মাদ্রাসা আছে, বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটলেই কেন আপনারা এই ধরনের কথা বলেন? আসলে আমাদের সমস্যাটা হচ্ছে মাদ্রাসা নিয়ে অনেকেরই কি অ্যালার্জি। আসলে খোঁজ নিয়ে দেখেন, ওর সন্তান, ওর পরিবারের কেউ কিন্তু মাদ্রাসায় পড়ে না, কিন্তু কথার সময় সে কিন্তু মাদ্রাসাকে ব্লেম ঠিকই দিয়ে দিচ্ছে। বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেই সেই তুলনায় আমি বলি স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটে, কিন্তু আমরা বিচ্ছিন্ন ঘটনা ঘটার পরেই মাদ্রাসার ক্ষেত্রেই শুধু অ্যালার্জি, কিন্তু স্কুল কলেজের ক্ষেত্রে কিন্তু সেই অ্যালার্জিটা নাই। আজকে আমরা কখনো এটা বলতে শুনি নাই যে আমি স্কুলে ভর্তি করব না, মাদ্রাসায় ভর্তি করব না। আমাদের এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। মাদ্রাসার প্রতি, স্কুলের প্রতি, কলেজের প্রতি সমান রেসপেক্ট রাখতে হবে। আজকে মাদ্রাসার ছাত্ররা কোনো অংশেই পিছিয়ে নেই। ভার্সিটি বলেন, নেতৃত্ব বলেন, জুলাই আন্দোলন বলেন, সব দিক দিয়ে মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আছে ইনশাআল্লাহ। আমাদের এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।